মাঝে মাঝে কারো জন্য মন কেমন করে, অনেক বেশি উতলা হয় প্রিয় মানুষটির কথা ভেবে। খুব দেখতে ইচ্ছা করে, ছুতে ইচ্ছা করে। এই অনুভূতিটুকু অনুভব করা অপরাধ নয়, কারণ এতে বোঝা যায় ভালোবাসার মায়াজালে বাঁধা পড়ার মতো একটা মন এখনো তোমার আছে। কারো ছলনায় মনটা পুড়ে ধ্বংস হয়ে যায়নি, বরং বুকের ভেতর দীর্ঘশ্বাস জমিয়ে হৃদয়টা এখনো বেঁচে আছে কারো অপেক্ষায়। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে সাজতে ইচ্ছা করে। এই ইচ্ছেটা লজ্জার নয়। আয়নার প্রতিবিম্বে দাঁড়িয়ে সাজা বা চোখে চোখ রেখে কথা বলাটা দোষের নয়, বরং এতে বোঝা যায় মন থেকে মনের সৌন্দর্য এখনো হারিয়ে যায়নি। একাকিত্ব আর নিঃসঙ্গতায় ঘিরে থেকেও নিজেকে নতুন রূপে রাঙানোর চেষ্টাটা এখনো তোমার আছে। মাঝে মাঝে গভীর রাতে একাকী চোখের জল ফেলতে হয়। এটা পাপ নয়, এতে কষ্ট বাড়ে না, অনেকটাই কমে। জীবনের অগণিত হিসাব না মেলাতে পারলেই এমনটা হয়। এতে ভেঙে পড়ার কিচ্ছু নেই, বরং এটাই ভাবা উচিত তোমার ভেতরে বিবেক নামক যে বস্তুটা আছে সেটা এখনো অচল হয়ে যায়নি। মাঝে মাঝে গুনগুন করে একাকী আনমনে গান গাইতে হয়। এতে নিজেকে বোকা ভাবার কিচ্ছু নেই। ব্যস্তময় জীবনে টানাপোড়েনে মনটা যখন বিষিয়ে যায় তখন মনটাকে প্রফুল্ল করতে হয়, বরং এতে বোঝা যায় বুকের ভেতরে খুব গোপনে প্রেমটা এখনো তোমার আছে। মাঝে মাঝে প্রিয় মানুষটির সাথে প্রচণ্ড রাগ নিয়ে তুমুল ঝগড়ার ঝড় তুলতে হয়। কিছুটা অন্যায় করা হোক, অপরাধটা নিজের জানা সত্ত্বেও অভিমান করতে হয়। যদি ভালোবাসার মানুষটি অভিমান ভাঙিয়ে হাতটি ধরে রাখে তবে এটা খারাপ কিছু নয়, বরং এতে বোঝা যায় তুমি কারো ভালোবাসার মানুষ হয়ে এখনো রয়েছো তার হৃদয়ের পুরোটা জুড়ে। মাঝে মাঝে পুরনো অ্যালবাম খুলে হারানো স্মৃতিতে ফিরে যেতে হয়। এটা অনৈতিক কিছু নয়। প্রচণ্ড দ্বিধা আর দ্বন্দ্বের মধ্যে থেকে নিজের মনকে তখন প্রশ্ন করে দেখো, ছবিগুলো দেখে সে কি বলে। সে অবশ্যই বলবে, আমি আবারও ফেলে আসা সোনালি দিনে ফিরে যেতে চাই, নতুন করে আবার বাঁচতে চাই। এটা অবাঞ্ছিত কিছু চাওয়া নয়, বরং এতে বোঝা যায় তুমি মানুষের মতো মানুষ হয়ে সকল প্রতিকূলতা ছাড়িয়ে হাজার বছর বাঁচতে চাও। তাই মাঝে মাঝে নিজেকে নিয়ে একা একা বসতে হয়, মনের ছোট ছোট আবদারগুলো পূরণ করতে হয়, নিজেকে নিজেই রাঙাতে হয়। এতে বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজে পাওয়া যায়। আমরা জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে সামান্য কিছু না পাওয়ার ব্যর্থতার কাছে হেরে যাই।